ফিরে এলাম বিরতির পর। নজর রাখবো দক্ষিণবঙ্গের খবরের দিকে। আরজিকর মেডিকেল কলেজে চিকিৎসক তরুণীর নারকীয় হত্যাকাণ্ডের ঘটনায় ফুঁসছে গোটা বাংলা। রাজ্যের গণ্ডি অতিক্রম করে প্রতিবাদের ঢেউ এবার রাজধানী দিল্লিতেও। নির্যাতিতার পরিবারকে সুবিচার দিতে শহরে এসে পৌঁছেছে জাতীয় মহিলা কমিশনের প্রতিনিধি দল। শুধু তাই নয়, নৃশংস এই হত্যাকাণ্ডের প্রতিবাদে এবার পথে নামলেন নাগরিক সমাজের বিশিষ্ট জনেরা। সোমবার কলেজ স্কোয়ার থেকে প্রতিবাদ মিছিল করে আরজিকর হাসপাতালে যান তারা। দোষীদের কঠোরতম শাস্তির দাবিতে সরব হয়েছেন বিশিষ্ট জনেরা। আরজিকরের ঘটনার প্রতিবাদে এবারে কলেজ স্কোয়ার থেকে মিছিলে নামলেন নাগরিক সমাজের প্রতিনিধিরা এবং আরজিকর অবধি এই মিছিল যাবে কলেজ স্কোয়ার থেকে। এবং এখানে প্রচুর নাগরিক সমাজের বিভিন্ন পেশার মানুষ তারা কিন্তু এই মুহূর্তে এই মিছিলে যুক্ত হয়েছেন এবং তাদের যেটা দাবি যে ঘটনা ঘটেছে সেই ঘটনার প্রতিবাদ করতেই কিন্তু এই তাদের যে এই কর্মসূচি সেই কর্মসূচি তারা নিয়েছেন এবং যে নৃশংস ঘটনা আরজিকরে ঘটে গেছে তারই প্রতিবাদে কিন্তু তাদের যে এই মিছিল সেই মিছিল কিন্তু তারা সংগঠিত করেছে। এবং সেখানে দাঁড়িয়ে তাদের যেটা বক্তব্য যে এই ধরনের ঘটনার পরিপ্রেক্ষিতে রাজ্য সরকারের বা প্রশাসনিক আধিকারিকদেরও কিন্তু অবশ্যই দায়িত্ব বর্তায় যে তারাও তাদের যে দায়িত্ব সেই দায়িত্ব সঠিকভাবে পালন করতে না পারার কারণেই কি এই ধরনের একটি ঘটনার সম্মুখীন হতে হলো এই নিগৃহীতাকে। এবং এই প্রতিবাদকে সামনে রেখেই কিন্তু তাদের এই মিছিল উই ওয়ান্ট জাস্টিস এই বক্তব্যকে সামনে রেখেই কিন্তু সমাজের বিভিন্ন পেশার মানুষ বয়স নির্বিশেষে তারা এই মুহূর্তে কিন্তু এই যে মিছিল সেই মিছিলে তারা অংশগ্রহণ করেছে এবং সেই ছবি আমরা দেখতে পাচ্ছি। কি প্রতিবাদে আপনাদের আজকের এই কর্মসূচি? আমরা এখন এই বিশাল মিছিলকে নিয়ে আরজিকর যাব এবং ওখানে আমরা চাই যাতে স্বচ্ছ ইনভেস্টিগেশন হয় এবং তার ডে টু ডে আপডেট আমাদের দেওয়া হয় এবং যে অথরিটি এই সমস্ত দোষীদের আড়াল করার চেষ্টা করছিল তাদেরকে পদত্যাগ করার দাবি আমরা জানাচ্ছি। না সেটা তো অবশ্যই হয়েছে, সারা পৃথিবী জুড়েই হয়েছে, কিন্তু তার সঙ্গে তো একটা গভর্নেন্সের ব্যাপার আছে। গভর্নেন্সটা না ঠিক থাকলে কি করে হবে? সিভিক ভলান্টিয়ার দিয়ে তো পুলিশের কাজ হয় না এবং সমস্ত জিনিসটা রিলেটেড। এটা একটা সামাজিক প্রতিবাদ, এটা কোনো একটা বিশেষ ঘটনা নয়। নিশ্চয়ই এই মেয়েটি যেভাবে প্রাণ দিয়েছে এবং নির্ভয়ার থেকেও এটা ভয়ঙ্কর ঘটনা, কারণ তার ওয়ার্ক প্লেসে এটা হয়েছে। সে একজন ডাক্তার মেয়ে, তাকে তৈরি করতে তার পরিবারের আমাদের সকলের ট্যাক্সের টাকা লেগেছে। তার প্রাণের জন্য আমরা দায়ী থাকব এবং সেই দায়িত্ব স্বীকার করেই আমি আজ এই মিছিলে এসেছি। আরও একজনের সাথে আমরা কথা বলে নেওয়ার চেষ্টা করব। এই যে মিছিল, সেই মিছিল থেকে যে জাস্টিসের দাবি আপনারা করছেন, কি মনে করছেন যে নৃশংস ঘটনা ঘটেছে এই ঘটনার কি কোনো কি শাস্তি হওয়া উচিত? যে অবশ্যই শাস্তি হওয়া উচিত। এই এমন একটা ঘটনা ঘটেছে, এটার যদি শাস্তি না হয় তাহলে আমরা আর কি বলবো? এটা তাহলে বলার কিছু নেই। 2019 থেকে দেখে আসছি যে সিকিউরিটি প্রোভাইড করা হবে, কিন্তু ডাক্তারদের কোনো সিকিউরিটি দেওয়া হয় না। এইভাবে কত ঘটনা ঘটবে আর কত আর দেখবো আমরা এইভাবে। আমরা দেখতে পাচ্ছি যে প্রচুর মানুষ তারা এই মুহূর্তে কিন্তু যে মিছিল করছে এবং তারা তাদের যে বক্তব্য সেই বক্তব্যকে কিন্তু সংগঠিত করছে এবং সেখানে দলমত নির্বিশেষে তারা এই মুহূর্তে এই যে মিছিল সেই মিছিলে অংশগ্রহণ করেছেন এবং তাদের যেটা বক্তব্য উই ওয়ান্ট জাস্টিস। তারা বিচার চান আরজিকরের যে ঘটনা তার প্রতিবাদে তাদের আজকের এই নাগরিক মিছিল তারা সংগঠিত করছে। ক্যামেরায় সূর্য শঙ্কর অধিকারীর সঙ্গে ত্রয়ন চক্রবর্তী, ট্রাইব টিভি বাংলা।